নমস্কার বন্ধুরা। বন্ধু কোথায় যাচ্ছেন একটু দেখুন ভালো করে। এই যে বন্ধু কোথায় যাচ্ছেন ভিডিওটা দেখুন শেষ অবধি, তাহলেই তো বুঝতে পারবেন বিষয়টাকে। মানুষ অভ্যাসের দাস, আমরা সবাই জানি, তাই তো? তাই আমরা অভ্যাসের মধ্য দিয়ে সমস্ত কিছুকেই আমাদের আওতায় নিয়ে আসতে পারি এবং জয় করে আমরা সফলতা লাভ করতে পারি, তাই তো? কিন্তু আমরা এটা বলি এবং আমরা উপদেশ দিই সবাইকে, কিন্তু আমরা এটার কেউ ব্যবহার করিই না। তাই আমাদের এটা একটা এভাবেই থেকে যায়, যেটা একটা লোককথার মধ্য দিয়ে প্রচারের আওতায় বেরিয়ে যায়, তাই তো? এটা হলো ব্যাপার। আর একটা বিষয় কি বন্ধু আপনাদেরকে বলতেছি, আপনি হয়তো ভাবতেছেন যে এখানে তো 100 জন প্রতিযোগী হয়েছে, তা আমি সেখান থেকে কীরকম করে প্রথম স্থান অধিকার করব। তাই আমি ওই জায়গাটাতে যাব না, কারণ এখানে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মার্কেট চলতেছে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি 100 জনের মধ্যে একজন, আপনি 1 নম্বরে আসেন আর বাকি 99 জন আপনার পিছনে আছে। আপনি ধরুন একটা পুলিশের চাকরিতে যাবেন চাকরি করতে, সেখানে নেবে একজন, তো কিন্তু গিয়েছে 100 জন লাইন দিতে। আপনি ভাববেন যে এই 100 জনের মধ্যে আমি একমাত্র ব্যক্তি যে কিনা সিলেক্টেড হব এবং চাকরি করতে পারবো, এটা ভাববেন। আপনি ধরুন এসছেন একটা ইউটিউবিং মার্কেটের মধ্যে, যেখানে ইউটিউব চলতেছে। তো আপনি যদি ভাবেন যে এখন তো ইউটিউবে প্রচুর প্রতিদ্বন্দ্বী রয়েছে, তো আমি এখানে জিততে পারবো না, এই মার্কেটে আমার জন্য সম্ভবপর হবে না, তখন আপনি কিন্তু আগে থেকেই নিজেকে নিজে সরিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন যে না, এই 100 জনের মধ্যে আমি একজন, আমি এখান থেকে সফলতা লাভ করব, আমিও মিস্টার বিস্টের মতো একটা জায়গা তৈরি করব নিজেকে ইউটিউব দিয়ে? আপনি কিন্তু এটা কখনো ভাবেনই না। তাই আপনি সফলতার দিকে এগোতেই পারেন না। আর যদি এগোতে না পারেন তাহলে সফলটা হবেন কেমন করে বন্ধু? আপনি জানতেছেন যে সামনে আপনার জন্য একটা বসার চেয়ার রয়েছে, তো চেয়ার অবধি তো আপনাকে যেতে হবে, না হলে আপনি বসবেন কেমন করে? আপনাকে জানাতেনো প্রকারানো চেয়ার পর্যন্ত পৌঁছতে হবে। এবার একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, বিষয়টা হচ্ছে কি, আপনি ধরুন বাড়ি থেকে বাজারে যাবেন একটা খরচা আনার জন্য, সেই খরচাটা নিয়ে এসে আপনি বাড়িতে রান্না করে খাবেন। ধরুন আপনি বাজারে পনির আনার জন্য যাবেন, কিন্তু যখন আপনি বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন, মাঝখানটায় গিয়ে দেখতে পেলেন যে রাস্তাটা কাটা আছে, অর্থাৎ মাঝখান থেকে রাস্তাটা কেটে দিয়েছে কেউ বা কারা হঠাৎ করে এক রাত্রের মধ্যে। তখন আপনি কি করবেন? আপনি কি বাজার যাওয়াটা বন্ধ করবেন নাকি অন্য পথ দিয়ে যাবেন? নিশ্চয় আপনি তখন অন্য কোনো বিকল্প পথ দিয়ে বাজারে যাবেন এবং বাজার থেকে পনির নিয়ে এসে রান্না করে খাবেন, তাই তো? এখানে যদি বাজার যাওয়ার ক্ষেত্রে আপনি রাস্তাটাকে পরিবর্তন করে আপনার গন্তব্যস্থলে পৌঁছে জিনিসটাকে নিয়ে এসে রান্না করে খেতে পারেন, তাহলে বন্ধু আপনি আপনার নিজের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা আপনার জীবন, এই নিজের জীবনের জন্য আপনি আপনার পথটাকে একটু পরিবর্তন করে সাফল্যের জায়গাটাতে কেন নিয়ে যেতে পারবেন না? এটা আপনাকে মনে রাখতে হবে। যেরকমভাবে আমরা কোনো কিছু একটা জিনিস করতে গেলে যদি সেখানে রাস্তাটা বন্ধ থাকে, অন্য রাস্তা দিয়ে ঘুরে গিয়ে সেই জায়গা পর্যন্ত পৌঁছে নিজের কার্য সিদ্ধ করি, ঠিক তেমনিভাবে আপনাকে মনে রাখতে হবে আপনার জীবনের কোনো কিছু কার্য সম্পন্ন করতে গেলে যদি সেই রাস্তায় পৌঁছানো অসম্ভব, তাহলে অন্য রাস্তা দিয়ে গিয়ে ওই সাফল্য স্থান পর্যন্ত পৌঁছতে হবে। এটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে, তাহলেই দেখবেন সফলতা চলে আসবে। আর সফলতা আসাটা এমন কোনো বিষয় না যে আসবে না, আপনার মধ্যেও সফলতা আসবে। আপনার মধ্যে যা আছে অন্য সফলতা ব্যক্তিদের মধ্যেও সেই একই জিনিসটা ছিল এবং একইভাবে তারা সফলতা লাভ করেছে। এবং আপনার মধ্যে যা আছে সবার মধ্যেই তা আছে, সবার মধ্যে যেটা আছে আপনার মধ্যেও সেটা আছে। সফলতা ব্যক্তিদের মধ্যে যা ছিল আপনার মধ্যেও সেটাই আছে। তো এখন আপনাকে মনে রাখতে হবে বন্ধু, যে আপনাকে কিছু কিছু সময়ে আপনার চলমান পথের পরিবর্তন ঘটিয়ে গন্তব্যস্থানে পৌঁছে আপনাকে সফল হতে হবে এবং এভাবেই আপনি সফল হতে পারবেন। যদি কখনো দেখেন যে আপনি সফল হতে পারছেন না, আপনার গন্তব্যস্থলের মধ্যে কোথাও বাধা বিপত্তি পড়তেছে, তখন আপনি সেই গন্তব্যস্থলেই যাবেন, কিন্তু পথটাকে একটু ঘুরিয়ে দিয়ে নিয়ে যাবেন, দেখবেন যে আপনি গন্তব্যস্থলে পৌঁছে সফলতা লাভ করতে পারবেন। ধন্যবাদ। সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে রইল বিজয় শুভেচ্ছা। ভালো থাকবেন।